বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ইতিহাসে সাল তারিখ মনে রাখার সহজ কৌশলগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকে আছো যারা ইতিহাসে সাল তারিখ ঠিকমতো মনে রাখতে পারো না। বিশেষ করে পরীক্ষার সময় তোমরা এই সাল তারিখ সঠিক উত্তরটি গুলিয়ে ফেলো। আজকের ভিডিওতে সেই সমস্যা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং সমাধানের পথও বলে দেব। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের সাল তারিখ মনে রাখার জন্য অনেক উদ্বেগ বা উৎকণ্ঠা কাজ করে, কিন্তু ইতিহাসের ক্ষেত্রে বড় প্রশ্ন বা এমসিকিউ বা সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রেও সাল তারিখ মনে রাখা খুবই জরুরি। কিন্তু বন্ধুরা, অনেক সময় দেখা যায় তোমরা অনেকেই সাল তারিখ মনে রাখতে পারো না বা ভুল লিখে ফেলো। আজকের ভিডিওতে আমি সেই সমস্ত দিকগুলি তুলে ধরব। তাহলে সময় নষ্ট না করে শুরু করছি ইতিহাসের সাল তারিখ মনে রাখার সহজ কৌশল। তাহলে শুরু করা যাক। প্রথমত, বিভিন্ন খ্যাতনামা বিদ্যালয়ের পর্যায়ক্রমিক মূল্যায়ন ও টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র স্ক্যান করে নিয়ে যেসব গুরুত্বপূর্ণ সাল তারিখ তোমরা পেয়েছো তাকে সাজিয়ে নাও। সাজিয়ে তালিকা তৈরি করো এবং সেই তালিকা মতো তোমরা পড়তে শুরু করো। দ্বিতীয়ত, তোমরা এই তালিকার একটি অডিও ফাইল ফোনে অথবা কম্পিউটারে বানিয়ে নাও। যখনই সময় পাবে সে শুনে নাও, পারলে প্রতিদিন। এতে একটু একটু করে তোমরা সমস্ত সাল তারিখ মনে রাখতে পারবে। তৃতীয়ত, একেকটি অধ্যায়ের সাল তারিখ শুনে খুব জোর ৩ থেকে ৪ মিনিট সময় লাগবে ভালো করে পড়ে নিতে। প্রতিদিন এইভাবে একেকটি অধ্যায়ের সাল তারিখ যদি তোমরা পড়তে থাকো তাহলে তোমাদের স্মৃতিতে তা গেঁথে যাবে এবং পরীক্ষার সময় খুব সহজেই তুমি সেটাকে মনে রাখতে পারবে। চতুর্থত, স্মৃতি সহায়ক সূত্র, অর্থাৎ মনে রাখার জন্য নানা রকম স্মৃতি সহায়ক কবিতা বা সূত্র তৈরি করতে পারো এবং তা সহজেই তোমরা মনে রাখতে পারবে। যেমন, গান্ধীজির আন্দোলনগুলিকে মনে রাখার জন্য তোমরা একটি অসাধারণ সূত্রের সাহায্য নিতে পারো। চম্পা ফেরার খেলাপ সত্ত্বেও অসহযোগ ডান্ডি থেকেও ভাগেনি। চম্পা মানে চম্পারণ সত্যাগ্রহ ১৯১৭, খেরা মানে খেরা সত্যাগ্রহ ১৯১৮, খেলাপ মানে খেলাফত আন্দোলন ১৯১৯, অসহযোগ মানে অসহযোগ আন্দোলন ১৯২০, ডান্ডি অর্থাৎ ডান্ডি মার্চ ১৯৩০, ভাগেনি মানে ভারত ছাড়ো আন্দোলন ১৯৪২। এইভাবে তোমরা সহজেই বিষয়টা অত্যন্ত সহজভাবে স্মৃতি সহায়ক সূত্রের মাধ্যমে মনে রাখতে পারবে। পঞ্চমত, ইন্দ্রিয়ের ব্যবহার। বিভিন্ন গবেষণায় দেখা গেছে স্মরণশক্তির গড় অনুসারে আমরা সাধারণত যা পড়ি তার ২৫%, যা শুনি তার ৩৫%, যা দেখি তার ৫০%, যা বলি তার ৬০%, যা করি তার ৭৫%। আমরা যা পড়ি, শুনি, বলি, দেখি এবং করি তার ৯৫% মনে রাখতে পারি। তাই ইতিহাসের এই সমস্ত সাল তারিখগুলো মনে রাখার ব্যাপারে আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলিকে সজাগ রাখতে হবে, সঠিক রাখতে হবে এবং সবসময় ব্যবহার করতে হবে। ষষ্ঠত, শরীরচর্চা ও ধ্যান। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হালকা ব্যায়াম করতে হবে, ধ্যানে বসতে হবে। এই ধ্যান, ব্যায়াম করলে তোমার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে, একাগ্রতা বাড়বে এবং এই ব্যায়াম আর ধ্যান করার সময় এপিজে আব্দুল কালামের ৫টি শ্রেষ্ঠ উক্তি মনে রাখার চেষ্টা করবে। উক্তিগুলি হলো: "I am the best, I can do it, God is always with me, I am a winner, today is my day"। একথা মনে রাখলে তোমার মধ্যে আত্মবিশ্বাস, একাগ্রতা এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং তোমার সমস্ত সাল তারিখ মনে রাখার ক্ষেত্রে অনেক সহায়ক হবে। মানসিক চিত্র। যে জিনিসটাকে পড়ছো তার একটি মানসিক ছবি তৈরি করার চেষ্টা করো। মনে করার সময় সহজেই ওই ছবিটি তোমার সামনে ভেসে উঠবে এবং ঘটনাটি তোমার মনে পড়ে যাবে। যেমন, তুমি ধরো পড়ছো সূর্য সেন এবং চট্টগ্রাম হস্তকার লুণ্ঠন। অর্থাৎ এটি পড়তে, পড়তে যদি তুমি ওই সময়কার ছবির কথা তুমি মনে করো, তাহলে এতে তোমার সৃজন ক্ষমতা বাড়বে, কল্পনা শক্তি বৃদ্ধি পাবে এবং ওই সময়ের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছিল অর্থাৎ ওই সাল এবং তারিখ এগুলোও তোমার কিন্তু মনে পড়ে যাবে। সপ্তমত, একটানা বিশ্রামের মধ্য দিয়ে পড়া। একটানা সাল তারিখ কখনোই পড়তে যাবে না। কিছুক্ষণ মন দিয়ে পড়ার পর ৫ থেকে ১০ মিনিট বিশ্রাম নেবে। বিশ্রাম নেওয়ার সময় অন্য কিছু করবে। সদ্য যেটি পড়লে সেটি মনে রাখার চেষ্টা করবে। এ সময়
তোমরা ড্রাই ফ্রুট বা কালো চা খেতে পারো। এইভাবে অল্প অল্প সময় ধরে তোমরা সাল তারিখ পড়বে এবং কিছুটা বিশ্রাম নেবে। এর ফলে তোমরা সহজেই সাল তারিখগুলোকে মনে রাখতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে একটি লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।